আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমাদের কম্পিউটারের মধ্যে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার তৈরি করতে পারি। এর আগেও আমরা জ্যাম্প যে সফটওয়্যারটি আছে সেই জ্যাম্প সফটওয়্যারটির সাহায্যে লোকাল হোস্ট তৈরি করে দেখেছিলাম। কিন্তু জ্যাম্প সফটওয়্যারটি আমাদের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারের মধ্যে অনেক সমস্যা করে থাকে। সেজন্য আমরা আজকে একটা বিকল্প সফটওয়্যার দিয়ে আমাদের কম্পিউটারের মধ্যে লোকাল হোস্ট তৈরি করা দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেই সফটওয়্যারটি হচ্ছে ল্যারাগন। তো ল্যারাগন ইনস্টল করার জন্য প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমরা ব্রাউজারের মধ্যে গিয়ে লিখব ল্যারাগন ডাউনলোড। আপনারা মনে রাখবেন এটা কিন্তু আপনি যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই আপনার অপারেটিং সিস্টেমটিকে 64 বিট অপারেটিং সিস্টেম হতে হবে। তো আমরা এখানে ল্যারাগন ডাউনলোড লিখে যখন সার্চ করব তখন একদম শুরুতে একটা ডাউনলোডের অপশান পেয়ে যাব। এখানে আমরা ডাউনলোডের যে অপশানটি দেখতে পাচ্ছি, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করে ল্যারাগনের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যারাগন ডাউনলোড ফুল। এখানে এই লিঙ্কটিতে আমরা প্রথমে ক্লিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সফটওয়্যারের যে ফাইলটি এটি ডাউনলোডের অপশান চলে আসবে এবং আমরা এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে এটিকে ডাউনলোড করে দেব। ডাউনলোড হওয়ার পর আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমরা এই সফটওয়্যার যে আইকনটি আছে এটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ইয়েস এবং নো চাইবে, আমরা এখান থেকে ইয়েসে প্রেস করে এটাকে অনুমতি দিয়ে দেব। ইয়েসে প্রেস করার পর এখানে ভাষা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আপনি নর্মালি সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন সেভাবে এখানে নেক্সট প্রেস করে করে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে এখানে রান ল্যারাগন অপশনটিকে আমরা চেক অবস্থা রেখে ফিনিশের মধ্যে প্রথমে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারটি অটোমেটিকলি রান হয়ে যাবে। সফটওয়্যারটি রান হওয়ার পর প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সফটওয়্যারটিকে চালু করতে হবে। চালু করার জন্য আমরা এখানে স্টার্ট অল যে বাটনটি দেখতে পাচ্ছি এই বাটনটিতে প্রথমে ক্লিক করব। বাটনটিতে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটি রান হয়ে যাবে। সফটওয়্যারটি রান হওয়ার পর আমরা এখানে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছি মেনু অপশনের মধ্যে প্রথমে আমরা ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে কুইক অ্যাপ। এই কুইক অ্যাপ থেকে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করে মূলত আমাদেরকে লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটি আছে অর্থাৎ ওয়ার্ডপ্রেস যেটি আছে ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো প্রথমে আমাদেরকে এখানে একটা নাম দিতে হবে। আমরা যে কোনো নামই এখানে আপনি যারা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই একই নাম আপনি কখনোই দুইবার ব্যবহার করতে পারবেন না। আপনাকে যে কোনো ভিন্ন ইউনিক একটা নাম ব্যবহার করতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো একটা নাম ব্যবহার করছি। আপনার পছন্দ মতো নাম লেখার পর এখানে নিচে ওকে বাটনটি আছে, ওকে বাটনে আপনি প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এই ফাইলটিতে মানে ল্যারাগন যে ফাইলটি আছে এটার ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসটিকে প্রথমে ডাউনলোড করবে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার পর এটিকে ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। মূলত আমাদের ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হবে তখন আমরা এই লিঙ্কটার সাহায্যে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কাজগুলো করতে হবে। এবার এখানে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটাকে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে গিয়ে লিখব। লিখে আমাদেরকে মূলত আমাদের ওয়েবসাইটটাকে সেট আপ করে নিতে হবে। তো সেজন্য আমরা প্রথমে আমাদের আবারও ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি এবং এখানে একটা নিউ ট্যাব আমরা প্রথমে ওপেন করব এবং যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাকে আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদেরকে এখানে লিখতে হবে। লিঙ্কটা লেখার পর আমরা এখানে একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দিয়ে লিখব wp admin। মনে রাখবেন আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এবং পরবর্তীতে আপনার ওয়েবসাইটের মধ্যে লগ ইন করার জন্য মূলত এই লিঙ্কটার প্রয়োজন হবে। লিঙ্কটাকে লিখে যখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখনই আমাদেরকে এখানে ভাষা সিলেক্ট করতে বলবে। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট যে ভাষাটি আছে এটাকে সিলেক্ট করব। স্ক্রল করে নিচে দিকে নামবো এবং কন্টিনিউ যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এখন আমরা যে ফর্মটি দেখতে পাচ্ছি এই ফর্মটিকে আমাদেরকে খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে। এখানে সাইট টাইটেলের মধ্যে আপনার ইচ্ছা মতো একটা নাম দেবেন, যে নামে আপনি আপনার ওয়েবসাইটটিকে তৈরি করতে চাইছেন সেটি। ইউজার নেমের ঘরে একটা ইউজার নেম দেবেন, আপনার পছন্দ মতো যে কোনো ইউজার নেম দিতে পারবেন।
পাসওয়ার্ডের ঘরে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, যাতে করে হ্যাকাররা আপনার ওয়েবসাইটটিকে হ্যাক না করতে পারে। ইউর ইমেলের ঘরের মধ্যে আপনার ব্যক্তিগত যে ইমেলটি আছে সেই ইমেলটিকে ব্যবহার করবেন এবং এখানে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস অপশনটি আছে সেটিতে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটিকে আমরা ইনস্টল করে নেব। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে যাবে এবং আমরা এখানে একটা এরকম সাকসেসফুল মেসেজ দেখতে পাবো। আমরা যারা পুনরায় এখানে যে লগ ইন অপশনটি আছে এই লগ ইন অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। আবার চাইলে আমাদের যে ইউআরএলটি ছিল সেই ইউআরএলটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে পুনরায় লগ ইন করতে পারবো। আপনি চাইলে আপনার যে ইউজার এবং পাসওয়ার্ডটি আছে সেটাকে আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে যেন সহজেই লগ ইন করতে পারেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমাদের যে ইউআরএলটি ছিল সেই ইউআরএলটিকে আমাদের ব্রাউজারে পুনরায় আবার লিখব। ইউআরএলটি লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। আমাদের ব্রাউজারে যেন বারবার ইউজার পাসওয়ার্ড দিতে না হয় সেজন্য আমরা এখানে রিমাইন্ডার মি যে অপশনটা আছে এখানে আমরা এটাকে চেক মার্ক করে রাখতে পারি এবং তারপর আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারি। এতে করে আমাদের পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো তখন আমাদেরকে আর বারবার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে না। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে সাকসেসফুলভাবে লগ ইন করতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা লেরাগনের সাহায্যে আপনাদের নিজস্ব কম্পিউটারের মধ্যে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার তৈরি করতে পারেন। এছাড়া আপনারা যদি চান যে একাধিক ওয়েবসাইট তৈরি করতে, অর্থাৎ আপনারা এই একটা লেরাগন দিয়ে যদি আপনারা বারবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান ভিন্ন কোনো নাম দিয়ে কিংবা ভিন্ন কোনো ডাটাবেস দিয়ে তৈরি করতে চান, সেজন্য আপনাদেরকে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে লোকাল হোস্টের মধ্যে লেরাগনের সাহায্যে আপনারা আরও একটি ওয়েবসাইট তৈরি করবেন কিংবা আরও কয়েকটি ওয়েবসাইট তৈরি করবেন, আপনাদের যতগুলো ইচ্ছে ততগুলো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লেরাগনের যে অ্যাপটা আছে সেটাকে আপনারা পুনরায় ওপেন করবেন এবং এখানে কুইক অ্যাপ থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনারা এখানে যে আপনাদের যে নামটা আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে নামটা ব্যবহার করতে হয় এখানে আপনারা ভিন্ন কোনো একটা নাম ব্যবহার করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। এরকমভাবে আপনারা প্রত্যেকবার ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্নভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যত ইচ্ছা তত। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।